বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার সাথী লাইফস্টাইল ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপিটি, আজকে আমার বাসায় একটা গাজর ছিল, সেই গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। এটা দিয়ে আমি একটি রেসিপি তৈরি করব, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো সেটি শেয়ার করার জন্য এখানে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। তো আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি। 1 কেজি গরুর দুধে আমি আমার হাতের মুঠের 1 মুঠ, তবে আপনারা হাফ কাপ পোলাও চাল ধুয়ে দুধের সাথে দিয়ে দিবেন। এই যে আমি এখানে আর কিছুই দিই নাই। ওই দুধটা আমি জাল দেওয়ার পরে দুধে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা ফুটতে থাক। ভেবেছিলাম রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না, তো ভাবলাম এটি যেহেতু নতুন একটা রেসিপি, হঠাৎ করে এরকম বাসায় যদি একটা গাজর থাকে অথবা অবশিষ্ট পড়ে রয়েছে, ওইটা দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন, এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। দেখবেন খেতে কিন্তু অনেক মজা। আমার বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে। তো চলুন, আর এক পাশে আমি একটা প্যানে ঘি নিয়েছি। এখানে আমি ঘি নিয়েছি 2 টেবিল চামচ। আমি ঘিয়ে গাজরটা দিয়ে দিব। ঘি গাজরটা ভেজে নেব একটু, এই জন্য। তারপর আমি এখানে অ্যাড করতেছি একটা তেজপাতা মাঝখানে পেরে নিয়েছি, আর 1 টুকরা দারচিনি, আর 2টা এলাচ। আমি ভালোভাবে ভেজে নেব। এই সময় চুলার হিটটা একদম লো হিটে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত গাজরের কাঁচা গন্ধটা চলে না যায়। ঘিয়ের একটা ভাজা গন্ধ বের হবে গাজরের। আমি 5 মিনিট পর্যন্ত ভেজেছিলাম, সুন্দর একটা স্মেল বের হয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দেবো। এটা সিদ্ধ হয়ে এসেছে। এদিকে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, একদম ফুটে গেছে, দুধটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি গাজরটা মিক্স করে দেব। গাজরটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি এখানে দিচ্ছি 1 চিমটি লবণ। গাজরটা তো আমি ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ করে ফেলেছি, তো এখানে আর কি 2 মিনিট রাখবো আমি। আমার গাজরের পায়েসটি হয়ে গেছে। এটার নাম রেখেছি গাজরের পায়েস। তা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।